মতে তার জানাজা নামাজ পড়তে হবে না, যদিও অন্য ইমামরা বলেন যে অঙ্গ প্রত্যঙ্গ যদি হয়ে যায়, মায়ের গর্ভ থেকে যদি মৃত বের হয়, তারপরে তার জানাজা পড়তে হবে। হাড এরপরে প্রশ্ন হলো, মৃত শিশু প্রসব করলে কি জানাজার নামাজ পড়তে হবে? উত্তর হলো, কোনো শিশু যদি জীবিত জন্মগ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে তার জানাজা নামাজ পড়তে হবে। আর যদি মৃত জন্মগ্রহণ করে, তাহলে ফুকাহা হানাফের মতে তার জানাজা নামাজ পড়তে হবে না, যদিও অন্য ইমামরা বলেন যে অঙ্গ প্রত্যঙ্গ যদি হয়ে যায়, মায়ের গর্ভ থেকে যদি মৃত বের হয়, তারপরে তার জানাজা পড়তে হবে। হার্টবিট চলে আসছে, তারপর যদি মায়ের গর্ভেও মারা যায়, তারপর তার জানাজা পড়তে হবে। এরকম কথা অন্য ওলামা ইকরাম, বিশেষ করে সৌদি আরব ওলামা ইকরাম, ওলামায়ে হানাবেলা বলেন। প্রসঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তিফলু লা ইউসাল্লা আলাইহি ওয়া লা ইয়ারিসু ওয়া লা ইউরাস হাত্তা ইয়াস্তাহিল। তিরমিজি বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চা মারা গেলে তার জানাজা হবে না, তার কোনো ওয়ারিসও হবে না, সে ওয়ারিস হিসাবে পাবেও না, যদি তার জন্মের পর মানে তার মধ্যে যদি কোনো প্রকার নড়াচড়া না থাকে, বা তার মধ্যে যদি কোনো প্রকার প্রাণ না থাকে। তো এইজন্য ফুকাহা হানাফের মতে জন্মের পরপর যদি মারা যায়, তারপরেও তার জানাজা হবে। আর যদি মাতৃগর্ভ থেকেই মৃত অবস্থায় দুনিয়াতে আসে, তাহলে তার জানাজা বিধান নেই ফুকাহা হানাফের মতে।